অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যারা একটু ভালোবাসা পেলে খুশি হয়, তাদের কপালে দুঃখ লেখা থাকে বেশি, যেমন আমি। মধ্যবিত্ত পরিবারের বাজার ৩,০০০ টাকার বাজার পুরো ১ মাস যেভাবে চালাই, শখের জিনিসটা কিনেই নিলাম। গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের জীবন কাহিনী আজকে তোমার এই ব্লগের মধ্যে বলবো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ভরসার বিনিময়ে থাকে শুধু প্রতারণা, আর কিছু থাকে না। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো। যেহেতু প্রত্যেক দিন ডেইলি আমার বিকাল 4টায় ব্লগ আসে, তো কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? তো মধ্যবিত্ত পরিবারের বাজার ৩,০০০ টাকার বাজার কিভাবে 1 মাস চালাই আমি, সেইটাই আর কি তোমাদের কাছে আমি শেয়ার করব। আর শখের জিনিসটা আমি কিনেই নিলাম। আর গ্রামের গরিব মানুষের খেটে খাওয়া মানুষ কিভাবে বিজনেস করে সংসার চালায়, তারই একটু গল্প তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, এখানে দেখতে পাচ্ছেন ওই মৌরি আর কিছু শুকনো মশলা আর কি শুকিয়ে নিয়েছি টিনের চালিতে। তো ওই প্লেটের মধ্যে রেখে দিয়েছি, তো ওই মশলার ডিবের মধ্যে রাখতেছি। এবার মুড়িগুলো ওই ডাব্বার মধ্যে রেখে দেব। তো আজকে না আমার ঠাকুরমা এসেছিল। তো ঠাকুরমার কাছে আমি ওই যে আমার বাড়ির পিছনে যে দুধ কচুর ডাঁটিগুলো আছে, ওইগুলো একেবারে বেশি করে কেটে নিয়েছি। উনিও কিছু নিয়ে গেছে, আমার ভাইয়ের মেয়েকেও কিছু দিয়েছি, আর কিছু আমি নিয়েছি। আর নতুন পাতা কিছুটা নিয়েছি ভর্তা খাওয়ার জন্য, আর পুরান পাতা কিছুটা কেটে নিয়েছি মুরগিদের দেবার জন্য। তো এখন আমি মুড়িটা ঢেলে নিচ্ছি, কারণ কচুর ডাঁটিগুলো না আমার খেতে খুবই ভালোই লাগে। মেয়ের কেন জানি না মেয়ের পছন্দ না, মেয়ের এই কারণে পছন্দ না, কারণ আমি প্রত্যেক দিনই কচুর ডাঁটি যে কোনো সবজির সাথে আর কি মিশাল করে বানাই। আমার কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ওখানে সার টার কিছু দেওয়া নেই, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো, আমি এটাই চিন্তা করি। আর বাজারে যা সবজি নিয়ে আসবে সেইটাই একেবারে সবগুলোতে সার দেওয়া। এখানে ডিম পুটলি করে রেখে দিয়েছি, ডিমের অর্ডার আছে সেই জন্য। আর ওখানে আছে 30টা ডিম, আর এখানে আছে এখানে আছে 4 হালা 5 হালা ডিম আছে। তো 5 হালা বলতে কি 4 হালা হচ্ছে 4 4 8 16টাই হচ্ছে 4 হালা, তো 20টাই হচ্ছে 5 হালা। তো এই যে কচুর ডাঁটিগুলো আমি এখন দা দিয়ে কেটে কেটে নিয়ে ডুম ডুম করে রেখে দেবো। এইগুলো তো একদিনই খাওয়া যাবে না, 2-3 দিন হয়ে যাবে আরামসে। তো এইভাবে আমরা যদি মধ্যবিত্ত পরিবাররা আমরা সবাই যদি বুদ্ধি একটু খাটিয়ে কাজ করি, সংসার চালাই, তাহলে কিন্তু সংসার খরচ থেকেও আমাদের কিছুটা সেভ থাকে, প্লাস নিজেও যদি ইনকাম করতে পারি। আমরা নিজে ইনকাম করলে কিন্তু সেটা সব থেকে বেস্ট হয়। নিজে ইনকাম করে যে খরচ করবে সেটার যে একটা আনন্দ, সেটা তৃপ্তিটাই আলাদা। মধ্যবিত্ত পরিবারের বাজার ৩,০০০ টাকার বাজার কীভাবে আমি পুরো মাস চালাই সেটাই বলছি। তো 3,000 টাকা বাজার আমি কি করি প্রত্যেক মাসে, যেহেতু হাজব্যান্ড প্রবাসে থাকে, তো পুরো সংসারটাকে আমাকে ম্যানেজ করতে হয়। ছোট ছেলে এখন ছোট আছে, মেয়ে তো মেয়ের কাজ নিয়েই ব্যস্ত। সেই জন্য আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য যাই, ডিম ডেলিভারির জন্য যাই, ওখান থেকে আর কি আমি ব্যাগ ভর্তি খরচ করে নিয়ে আসি। শুকনো বাজারটা আমি কিন্তু ওই 15 দিন বা 20 দিনের জন্য নিয়ে আসি, আর কাঁচা বাজারটা আমি সপ্তাহে 1 দিন গিয়ে ব্যাগ ভর্তি ব্যাগ নিয়ে আসি। আমার 1 সপ্তাহ আরামসেই চলে যায়। তো আমি একটা করে লিস্ট করি, খাতা কলম নিয়ে লিস্ট করে, তারপরে যেটা আর কি বাসায় থাকে না সেটা আমি লিস্ট করে নিয়ে আসি। কারণ লিস্ট করলে না একটাও এড়িয়ে যায় না, আর মুখে মুখে যদি খেয়াল থাকে অল্প 2-1টা ভুলেই যাই। সেই জন্য আমি লিস্ট করে নিয়ে যাই, মাসের প্রথমেই আমি লিস্ট করে নিয়ে যাই। তো সেই জন্য তোমরাও আমার মতো একটু বুদ্ধি খাটাবেন, যাতে 3,000 টাকায়ও তোমরা আরামসে পুরো সংসারটা পুরো মাসটা চালিয়ে দিতে পারো আর কি। তো
মানে মুদিখানার কত খরচ লাগবে সেটার একটা আলাদা একটা লিস্ট করবে। আর মাছ মাংসের বাজার তো প্রত্যেকদিনই করতে হয়, কারণ মাছ মাংস যাদের ফ্রিজ আছে তারা তো 1 সপ্তাহ 15 দিন ওরা বুকিং করে রাখতে পারে, কিন্তু আমার একটা ফ্রিজ ছিল ডিপ ফ্রিজ, সেটা আমি বিক্রি করে দিয়েছি কারণ পুরানো হয়ে গেছে। সেই জন্য আরেকটা নেব, আগামীতে নেব। ডিপ ফ্রিজ নেব না, এমনি একটু কম দামের মধ্যে নিয়ে নেব, ব্যবসারও হবে, ওই নিজের বাড়ির জন্যও হবে। তো আগামী বছরে আর কি নেব। তো এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় কিন্তু আমি সকালবেলা অফ ক্যামেরায় ধুয়ে দিয়েছি, কাচা ধোয়া করে নিয়েছি। তো এইগুলো টিনের চালিতে শুকিয়ে নিয়েছি, এখনও গোছানোর টাইম পাই নাই। তো আলমারিতে একেবারে পটলি করে রেখে দিয়েছি। এখন বিছানায় বসে শান্তি মতো গুছিয়ে নেব, কারণ আমি সব সময় কাপড় টাপড় গোছাই বিছানার মধ্যে বসে, কারণ দাঁড়িয়ে অতক্ষণ থেকে এতগুলো কাপড় সেটা ধৈর্য আমার কাছে নেই। সেই জন্য আমি বিছানায় বসে একেবারে জুতপাত করে সেই কাপড়গুলো গুছিয়ে নিই। তো ভাবছি যে না, একটু গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব। সমস্ত কাজ কিন্তু সব ক্যামেরার সামনে দেখানো আমার সম্ভব হয় না, কারণ এই জন্যই সম্ভব হয় না সমস্ত কাজ ক্যামেরার সামনে, কারণ ক্যামেরা করার মতো লোক থাকে না। সেই জন্য এখানে ছেলে তার একটু স্টাইল দেখালো। ছেলে তো ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে, অনেকগুলো ভিউ, ওর ভিডিওতে অনেক ভিউ থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তোমরাও চাইলে আমার মতোই কিন্তু এভাবে সংসার পরিচালনা করতে পারো, কারণ এই যে দেখুন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, কিন্তু আমাদের হিসাব করেই সংসারটা ম্যানেজ করে নিতে হবে। তোমরা বলতে পারো যে হ্যাঁ, আমাদের যেখানে 500 গ্রাম মাংস লাগে সেখানে 250 গ্রাম দিয়ে কিভাবে চালাবো, এটা ভুল কথা। তো যেখানে 5 পিস খাবে সেখানে 3 পিস খাবে, 2 পিস খাবে, মরে তো যাবে না, এটাই আমার কথা। যেখানে মানে ডিম তো মুরগির ডিম যদি হয়, আমরা তো একটা করে ডিম আমি করি, অর্ধেক ডিম করি না। যখন আমি বাপের বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, আমরা যখন ওই 25-30 বছর বা 40 বছর আগেরকার কথা, তখন বাসায় ছিলাম, যে অভাবটা কি সেই হাড়েই কিন্তু টের পাই সেই অভাবটা। তখন আমরা 4 ভাই বোন ছিলাম, আমার বাবা মা ছিল 6 জন। একটা ডিম ভেজে কিন্তু 6 পিস করতো এই ডিমটাকে। করার পর আমার আব্বা কি বলতো যে আমাকে ভাগের বড় ডিমটা দাও, কারণ তোমাদের খাওয়ার বয়স মেলা আছে, আমার খাওয়ার বয়স নাই। তখন কিন্তু খুব খারাপ লাগতো। তো এখন এই কথাগুলো বললেই কিন্তু চোখে পানি চলে আসে। সেই জন্য অভাব কি সেটা বুঝেছি। এখনকার ছেলে মেয়েরা একটা ডিম দিয়েও ওদের ভাত খাওয়া হয় না, 2-3টে ডিম হলেই খাওয়া হয়। ওদের নাকি ডিম খালি মুখে খায়, ভাত দিয়ে খায় না, এরকম পরিস্থিতি। আগে যদি শাক ছেড়ে নিয়ে আসতো আমার মা, খালি লবণ ছিটিয়ে রান্না করতো, কি মজা, আর ধনেপাতা দিত, কাঁচা লঙ্কা দিয়ে খেতাম কাড়াস করে। কিন্তু এখনকার মানে শাক সবজির ধনেপাতার কোনো মজা নেই। সেই জন্য আমি বাড়ির উঠানে লাউ শাক রোপণ করেছি, পুঁই শাকটা রোপণ করেছি, অনেক বড় হয়েছে, ওটা চালিতে একেবারে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ লাউ শাকও হয়েছে। তো তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি করে একবেলা যদি বাড়ির সবজিপাতি খাও, তাহলে কিছু টাকা সেভ হয়। সব সময় বাজারের আশা করে থেকে লাভ নেই, কারণ ওই বাজারে রুই মাছ, ওই পোলট্রির মাংস, ওই লাউ, ওইগুলোই তো ওইগুলো খাবে ঠিক আছে, কিন্তু লিমিট মতো খরচ করতে হবে। হ্যাঁ, লিমিট মতো খরচ করতে হবে, লিস্ট করতে হবে। আর প্রত্যেক দিনই একবেলা বাড়ির সবজি খাওয়ার চেষ্টা করো। এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে নিজের যদি জমি না থাকে, উঠানের মধ্যে, আঙ্গিনের মধ্যে, ছাদ বাগানের মধ্যে তোমরা অল্প কিছু শখের সবজি বাগান করতে পারো, যাতে 2-4টে লাউয়ের পাতা ভাতে দিয়ে আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু সানা করে গরম ভাতের সাথে খেতে পারো সকালবেলা। স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু তোমাদের টাকা কিভাবে সেভ করবে, কিভাবে সঞ্চয় করবে, সেইগুলোই কিন্তু আমি তুলে ধরি। হ্যাঁ, টাকা এমনই একটা জিনিস, টাকা না থাকলে কোথাও মান সম্মানও চলে যায়, মান সম্মানও হারাতে হয়। আর টাকা থাকলে কোনো অনুষ্ঠান বাড়িতে তুমিই প্রথম আত্মীয়, তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে, মাথায় হাত বুলিয়ে দিবে, কাঁধে হাত বুলিয়ে দিবে, মনে হয় তুমি লটারি জিতে এসেছো, এরকম একটা পরিস্থিতি। মানে তখন যে নিজেকে কীরকম একটা লাগে। আর তোমার কাছে যদি টাকা না থাকে, তাহলে তোমার কোনো মূল্য নেই, দাম নেই। এই যে আমি শখের জিনিস কিনে নিলাম, এই যে চশমাটা আমি কিনেই নিলাম, কারণ আমি ব্যাক ডেলিভারির জন্য গিয়েছিলাম। তো এটা নর্মাল টেম্পারেচারের চশমা, মানে ডে নাইট ব্যবহার করতে পারবো। কারণ দেখুন,
এই চশমাটা ফ্যাশনের জন্য না, নিজের চোখের সেফটির জন্য। কারণ কোথাও আমি তো বেশিরভাগ বাইরেই যাই, ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারির জন্য যাই। তো 1 নম্বর তো পোকা টোকা পড়বে না, 2 নম্বর তোমার ধুলোবালি পড়বে না, এটাই। তো এখানে দেখতে পাচ্ছেন কি রান্না করব, ভাত রাইস কুকারে বসিয়ে দিচ্ছি অলরেডি। আর রান্না হবে আজকে কি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। এই যে দেখুন কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছি। এই যে রাতের একটু রাখা আছে, মাছের তরকারি একটু রাখা আছে রাতের। আর এখানে দেখতে পাচ্ছেন ওই ডাল করব, আলুর ডাল করব। আর দেখা যাক কী করা যায়। আর মেয়ে এখানে ফল কাটতেছে। তো আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়া করে তারপরে আমি ব্যাগ ডেলিভারির জন্য চলে আসলাম। ওখানে আজকে আমি হাঁস নেব, 2 মেহমান যোগ হবে আজকে আর কি। আমাদের মানে ফ্যামিলিতে 2 মেহমান, নতুন মেহমানের আগমন হবে। 2 হাঁস কিনে নিয়ে আসবো। হাঁসের ডিম খুব চায় মানুষ, খুব চায় হাঁসের ডিম, দোকানে এসে চায়। তো এই যে দেখুন অলরেডি হাঁসের ফার্মে চলে আসলাম। এখানে মুরগিও আছে। আলহামদুলিল্লাহ গ্রামের গরিব, খেটে খাওয়া গরিব মানুষের জীবন কাহিনী তোমাদের তুলে ধরবো। এরা কিন্তু এইভাবে জীবন ধারণ করে। গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষেরা নানানভাবে ইনকাম করে, সংসারকে পরিচালনা করে। তো আমি বলি কি আমরাও কেননা আমরাও এই পদ্ধতিগুলো ব্যবহার করি। কেউ মুরগি পালতেছে, এই যে দেখুন হাঁসের বাচ্চাগুলো 50 টাকা করে পিস। এখানে দেখেন সোনালি মুরগি আছে, মুরগির বাচ্চাও আছে, মুরগিও আছে। আর এখানে পোলট্রি, এক সাইডে পোলট্রি। আর এখানে পান সুপারি এনে দিয়েছে খাবার জন্য। আমি 2 হাঁসই নেবার জন্য এসেছি। মোটামুটি আমার এই যে দেখুন এখানে পোলট্রিগুলো, মোটামুটি আমার মুরগিগুলো যা আছে ওগুলো পুরান হয়ে গেছে, ডিম পেড়ে ওরা খেয়ে নেয়। ডিমের আশা আমি পাই না। তো এইবার ঠান্ডার সময় ওই মুরগিগুলো খেয়ে হোক আর বিক্রি করে হোক সাপ্লাই দেবো। দেওয়ার পর মুরগি আর রাখবো না, না রেখে ওই মুরগির বদলে 10টা আমি হাঁসই রাখবো। 10টা হাঁসকে যদি আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি, 5টা নাহলে 7টা ডিম প্রত্যেক দিনেই দেবে। আর হাঁস কিন্তু কোনো দিনও ডিম খায় না। তো হাঁসও যেরকম খাবার খায়, মুরগিও সেরকমই খাবার খায়। তো কবুতর আর হাঁস পুষবো, পরে দেখা যাবে মুরগি পোষা পালা টালা পরে দেখা যাবে। সব জিনিস ট্রাই করতে হয়। মানে হাঁস তো একটাই পুষেছিলাম, বেশি পুষিনি, সেই জন্য জীবনে সব কিছু ট্রাই করতে হয়। এই দুইটা মেহমানকে আমি কিনে নিলাম। তো প্রথমে চাইছিল 2টাই 1000 টাকা, তারপরে আমি বললাম 700 টাকার আমি 1 টাকাও বেশি দিতে পারবো না, কারণ অন্যখানে আমি দাম করেছি 700 টাকা। তো আমি এখানে কেন আসলাম, এখানে ফার্মের হাঁস মানে রোগমুক্ত, সেই জন্য আমি এখান থেকে নিতে আসলাম। কারণ বাজারে তো 200-250 মানে অনেক পাওয়া যায়, কিন্তু ওইগুলো গ্যারান্টি দেওয়া না হয়। ডিম পাড়া শেষ হয়ে গেছে,